আচ্ছা, প্রায়ই কি এমন হয় যে মনে হচ্ছে কাজটা করার দরকার, খুব দরকার, কিন্তু শুরুই করা যাচ্ছে না? ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, অথচ কাজের কিছুই এগোচ্ছে না? তো আজকের এই আলোচনায় আমরা দেখব এর পেছনের বিজ্ঞানটা আসলে কি, আর জানব কেন আমাদের নিজেদের মস্তিষ্কই মাঝে মধ্যে আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। আমাদের ভেতরে যে আলসেমিটা কাজ করে সেটার আসল কারণ কিন্তু বাইরে কোথাও নেই, আমাদের নিজেদের মস্তিষ্কের মধ্যেই লুকিয়ে আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক ব্যাপারটা আসলে কি ঘটছে। এটা তো আমাদের প্রায় সবার সাথেই হয়, তাই না? সকালে ভাবা হলো আজকে অনেক কিছু করে ফেলব, কিন্তু দিন শেষে দেখা যায় ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করতেই সময় শেষ। একটা অদ্ভুত অনুভূতি হয়, মনে হয় যেন শরীরটা আর নিজের নিয়ন্ত্রণে নেই, নিজের ইচ্ছার বিরুদ্ধেই চলছে সবকিছু। হ্যাঁ, এই অনুভূতিটা খুবই পরিচিত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই আমাদের ইচ্ছাশক্তির অভাব, নাকি এর পেছনে কোনো গভীর বৈজ্ঞানিক কারণ আছে? আসল সত্যিটা হলো, এর পেছনে জড়িয়ে আছে আমাদের মস্তিষ্কের হাজার হাজার বছরের বিবর্তন। তাহলে চলুন এবার সমস্যার একেবারে গোড়ায় যাওয়া যাক। আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের মস্তিষ্কটা আসলে কিভাবে কাজ করার জন্য তৈরি, মানে এর মূল ডিজাইনটা কিন্তু আজকের এই আধুনিক পৃথিবীর কথা মাথায় রেখে করা হয়নি। আমাদের মস্তিষ্কের ১ নম্বর কাজ, সবচেয়ে জরুরি কাজটা হলো যে কোনো পরিস্থিতিতে আমাদের টিকিয়ে রাখা, মানে সার্ভাইভাল। ভাবুন তো, হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষদের খাবার বা শক্তির উৎস খুব সীমিত ছিল, তখন মস্তিষ্ক একটাই সহজ নিয়ম শিখেছিল: শক্তি বাঁচাও। তাদের জন্য হিসেবটা ছিল খুব সোজা। যত কম শক্তি খরচ করা যাবে, খাবারের অভাবের সময় টিকে থাকার সম্ভাবনাও তত বাড়বে। আর ঠিক এই কারণেই আমাদের মস্তিষ্ক সবসময় সবচেয়ে সহজ আর কম পরিশ্রমের রাস্তাটাই বেছে নিতে শিখে গেছে। আর সমস্যাটা শুরু হয় ঠিক এখানেই। মস্তিষ্কের এই যে পুরনো প্রোগ্রামিং, এটাই আজকের আধুনিক দুনিয়ায় আমাদের জন্য একটা ফাঁদের মতো হয়ে গেছে। কারণ এখন তো আমাদের টিকে থাকার জন্য শক্তি বাঁচানোটা আর মূল চ্যালেঞ্জ না। এখনকার চ্যালেঞ্জ হলো নিজেদের আরও উন্নত করা। এই ফাঁদগুলোর মধ্যে প্রথমটা হলো ডোপামিনের খেলা। ডোপামিন হচ্ছে আমাদের ব্রেনের ফিল গুড কেমিক্যাল। ধরুন, যখন কেউ সোশ্যাল মিডিয়া স্ক্রল করছে বা মজার কোনো ভিডিও দেখছে, ব্রেন তখন সাথে সাথে ডোপামিন রিলিজ করে, আর এতে একটা ইনস্ট্যান্ট ভালো লাগার অনুভূতি তৈরি হয়। অন্যদিকে পড়াশোনা বা কোনো জরুরি কাজের যে পুরস্কার, সেটা পেতে কিন্তু অনেক দেরি হয়। তো ব্রেন কি করে? সে সবসময় সহজ আর জলদি পুরস্কারের রাস্তাটাই বেছে নেয়। এরপর আসে দ্বিতীয় ফাঁদটা, কাজ ফেলে রাখা, বা যাকে আমরা বলি প্রোক্রাস্টিনেশন। ব্যাপারটা কি হয়, যখনই কোনো কঠিন কাজ শুরু করার কথা ভাবা হয়, আমাদের মস্তিষ্কে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়। ব্রেইন এটাকে কষ্ট বা পেন হিসেবে দেখে, আর এই কষ্ট এড়ানোর জন্য সে কি বলে, আরে এটা না হয় কাল করা যাবে। ব্যাস, সাথে সাথে সে আমাদের ঠেলে দেয় কোনো আরামের, সহজ কাজের দিকে। এবার আসি ৩ নম্বর ফাঁদে, আর এটা হলো সিদ্ধান্তের ক্লান্তি বা ডিসিশন ফ্যাটিগ। আমরা হয়তো অনেকে এটা খেয়ালই করি না, কিন্তু দিনের শুরু থেকে রাত পর্যন্ত আমরা আসলে অসংখ্য ছোট বড় সিদ্ধান্ত নিতেই থাকি, আর এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই আমাদের মানসিক শক্তি শুষে নেয়। যেমন ধরুন, সকালে কি নাস্তা করা হবে, কোন জামাটা পরা হবে, কোন ইমেলের রিপ্লাই আগে দেওয়া হবে, এরকম হাজার হাজার সিদ্ধান্তের পর আমাদের মস্তিষ্ক একসময় ক্লান্ত হয়ে পড়ে। আর যখন ব্রেন ক্লান্ত, তখন সে সবচেয়ে সহজ সিদ্ধান্তটা নেয়, আর সেটা কি জানেন? কিছুই না করা। আর সবশেষ ফাঁদটা হলো আমাদের চারপাশের পরিবেশ। অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে আমাদের পরিবেশটাই আসলে আমাদের অলস হয়ে থাকতে একরকম বাধ্য করছে। একবার ভাবুন তো, আরামদায়ক বিছানাটা, হাতের কাছে রাখা ফোন, আর সোশ্যাল মিডিয়ার যে অফুরন্ত কন্টেন্টের স্রোত, এই সব কিছুই কিন্তু এমনভাবে ডিজাইন করা যাতে আমরা এক জায়গায় আটকে থাকি। এখন কাজের জায়গা আর আরামের জায়গা যদি এক হয়ে যায়, তাহলে মস্তিষ্ক তো সবসময় আরামের দিকেই ঝুঁকবে, তাই না? আচ্ছা, বিজ্ঞানের কথা তো অনেক হলো। এবার চলুন এক মুহূর্তের জন্য একটু থামা যাক এবং একটু নিজেদের দিকে তাকানো যাক। একটু মনে করার চেষ্টা করা যাক তো, আমরা আসলে কোন মানুষটা হতে চেয়েছিলাম। কিছুদিন আগেও নিজেদের কোন ভার্সনটা তৈরি করার কথা ভাবতাম, কি অর্জন করার স্বপ্ন দেখতাম আমরা। এবার একদম সততার সাথে নিজেকে প্রশ্ন করার পালা। আজকের আমরা কি সেই স্বপ্নের মানুষটার কাছাকাছিও যেতে পেরেছি, নাকি নিজেদেরই মস্তিষ্কের তৈরি এই ফাঁদগুলোতে আটকে গেছি? আমাদের সব স্বপ্ন আর লক্ষ্যগুলো কি? আচ্ছা, একদিন করব, এই কথাটার মধ্যে আটকে আছে। কিন্তু সেই একদিনটা আসলে কবে আসবে? একটা কথা মনে রাখা খুব জরুরি, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। প্রত্যেকবার কাল করব বলার সাথে সাথে জীবন থেকে একটা করে দিন কিন্তু হারিয়ে যাচ্ছে।
তবে ভালো খবর হলো, যেহেতু আমরা সমস্যাটা এখন বৈজ্ঞানিকভাবে বুঝতে পারছি, এর সমাধানও কিন্তু আমরা বিজ্ঞান দিয়েই করতে পারি। চলুন মস্তিষ্কের এই পুরনো সিস্টেমটাকে হ্যাক করার কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল জেনে নেওয়া যাক। এখানে 4টে ধাপের কথা বলা হচ্ছে, যেগুলো খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম কার্যকর। প্রথমটা হলো 5 মিনিট রুল, মানে যে কোনো কঠিন কাজ শুধু 5 মিনিটের জন্য শুরু করা। এতে কাজটা চালিয়ে যাওয়ার একটা মোমেন্টাম তৈরি হয়। দ্বিতীয়ত, ডোপামিন ডিটক্স, মানে অপ্রয়োজনীয় স্ক্রোলিং কমিয়ে ব্রেনকে সস্তা ডোপামিনের নেশা থেকে দূরে রাখা। তৃতীয়ত, পরিবেশ বদলে ফেলা। কাজের জন্য একটা আলাদা জায়গা ঠিক করা, যেখানে বিছানা বা সোফার মতো আরামের জিনিস নেই। আর সবশেষে বড় লক্ষ্যকে একদম ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া। এতে মস্তিষ্ক আর কাজটাকে কঠিন বলে ভয় পায় না। তাহলে পুরো আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল বিষয়টা হলো, আলসেমিকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলা দরকার। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে তা হল, আমরা আসলে অলস নই। এটা আমাদের কোনো চারিত্রিক দুর্বলতা বা দোষ নয়। আমাদের মস্তিষ্ক শুধু তার হাজার হাজার বছরের পুরনো প্রোগ্রামিং মেনে আমাদের শক্তি বাঁচানোর চেষ্টা করছে, ব্যাস। আর এটাই হলো শেষ কথা, যে সিস্টেমটা একসময় আমাদের পূর্বপুরুষদের জীবন বাঁচিয়েছিল, সেই একই সিস্টেম আজকের আধুনিক দুনিয়ায় আমাদের স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এই সিস্টেমটাকে ঠিকমতো বোঝাটাই হলো একে জয় করার প্রথম ধাপ। যদি নিজেদের আচরণ আর জীবনকে এমন সহজ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আরও গভীরভাবে বোঝার ইচ্ছে থাকে, তাহলে আমাদের সাথে থাকুন। কারণ মনে রাখবেন, নিজেকে ঠিকমতো বোঝাটাই পরিবর্তনের সবচেয়ে